তো গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে ল অফ অ্যাট্রাকশনের যে 30 দিনের ফ্রি ল অফ অ্যাট্রাকশনের ক্লাস আমি রেখেছিলাম, আজকে তার ষষ্ঠ দিন। সো আজকের এই ষষ্ঠ দিনে আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছেন কাইন্ডলি চ্যাট বক্সে টাইপ করে আমাকে জানান। কেন কি এই ষষ্ঠ দিনে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা মার্ভেলাস জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা আপনাদের লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারে। এই টেকনিকটা, এই অভ্যাসটা যদি আপনারা গঠন করেন। আজকের বিষয়বস্তু হলো ইতিবাচক অভ্যাস, প্রতিদিনের ইতিবাচক অভ্যাসের তালিকা, এবং একটা স্টোরি রিলেটেড আমি শেয়ার করব। আর একটুক্ষণ ধ্যান প্র্যাকটিস করব। সো ফ্রেন্ডস, প্রথমে আসি যে ইতিবাচক অভ্যাস। একটা গল্প দিয়ে আপনাদের বোঝায় যে ইতিবাচক ইতিবাচক অভ্যাসের কেন প্রয়োজনীয়তা আছে। চার বন্ধু, তারা খুব ক্লোজ। তিন বন্ধু, তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত, চাকরি বা বিজনেস করে। তাদের মধ্যে এক বন্ধু, সে মানে বেকার, কিছুই কাজ পাঠ করে না। সে খুব ইমোশনালি সবসময় লেগে থাকে, আহ খুব দুঃখ প্রকাশ করে বন্ধুদের কাছে। সে খুব থাকে। তো তিন বন্ধু মিলে তাকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, ওই পাশের গ্রামে একটা বাবা এসেছেন, স্পিরিচুয়াল বাবা। উনি তোমাকে অনেক কিছু সাহায্য করতে পারে। সো তুমি ওখানে গিয়ে ওনার কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আসো। তো শুনে উনি ওই গ্রামে বাবার কাছে গেলেন। গিয়ে ওই ধর্মগুরুর কাছে গিয়ে বললেন যে বাবা, আমার এরকম চাকরি নেই, আমি বেকার, আমার খুব অসুবিধা। যা যা তার প্রবলেম সে শেয়ার করলো। বাবা শুনে তার দিকে দেখলো, দেখে বললো আচ্ছা ঠিক আছে। বাবা তাকে বললো আচ্ছা বাবা বল, এই রুমের মধ্যে মানে সেই যে স্পিরিচুয়াল লিডারটা, তার রুমের মধ্যে কি কি লাল, কতগুলো লাল বল আছে গুনে তাকে বলতে বলো। বললো বাবা বলো তো এখানে কতগুলো লাল বল আছে। সে এক দুই করে গুনে বললো মনে করুন 30টা। যে বাবা 30টা বল আছে লাল বল। তো ঠিক ওই লাল বলের পাশেই দেখবে নীল বল আছে। না গুনে বলো তো, ওগুলোও তো দেখেছো? বলে হ্যাঁ। তো ওগুলো যেহেতু দেখেছো তাহলে বলো ওগুলো কতগুলো আছে। বলছে বাবা ওটা তো আমি গুনে দেখিনি, আমি বলতে পারবো না সঠিক। বলছে অ্যাকচুয়ালি আমাদের লাইফে ইতিবাচক অনেক ঘটনা ঘটে, পজিটিভ অনেক ঘটনা ঘটে। আমাদের লাইফে অনেক ভালো কিছু আছে, সেগুলোর দিকে আমরা ধ্যান দেই না। আমাদের ধ্যান সবসময় নেগেটিভিটির দিকে। আমরা সেই নেগেটিভিটি গুলো বেশি লক্ষ্য করি, সেগুলো নিয়ে বেশি সমালোচনা করি। সেজন্য আমরা কি করি লাইফে, বেশি ইমোশনালি আমাদের ওরাতে ব্লকেজ তৈরি করি, এবং আমরা ফিয়ার অনুভব করি, এবং স্ট্রেস, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক ডিজিজে আমরা আক্রান্ত হই। তো আজকের ডেটে বেশিরভাগ মানুষ সাইকোসোমাটিক ডিজিজে আক্রান্ত। এই সাইকোসোমাটিক ডিজিজ থেকে বেরিয়ে আসতে গেলে দেখুন আজকের ডেটে সুগার, হাইপারটেনশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া ইত্যাদি ইত্যাদি যে সমস্ত রোগ আছে, এর মেডিসিন সেরকম কিছু পার্মানেন্ট নেই। অ্যাকচুয়ালি এগুলো আমাদের সাবকনসিয়াস লেভেলে আমরা ক্রিয়েট করে রেখেছি, সেগুলোকে ধারণ করে রেখেছি। ওইগুলোকে ডিলিট করতে হবে। তো ডিলিট তো ওইভাবে করা যায় না। মনে করুন রাতের বেলা আপনি রাতকে, অন্ধকারকে সরাতে চান, কি করবেন? রাতকে তো আপনি সরাতে পারবেন না। সেরকম আপনার লাইফ থেকে স্ট্রেস, অ্যাংজাইটি, ফোবিয়া, যে সমস্ত নেগেটিভিটি আছে এগুলোকে আপনাকে সরাতে গেলে ওই
রাতের বেলায় যেমন আপনি যে জায়গাটায় আলো লাইট করতে চান সেখানে একটা বাল্ব জ্বালিয়ে দেবেন, দেখবেন রাতটা দূরে চলে গেছে, অন্ধকারটা দূরে চলে গেছে। যতটা লাইটের আলো ছড়িয়ে পড়বে অতটা জায়গা বাদ দিয়ে বাকিটা দূরে গিয়ে অন্ধকার দেখতে পাবে। সেরকমই আমাদের লাইফে লাল বলের মতো আমরা সবসময় নেগেটিভিটি গুলোকে দেখছি, অনুভব করছি, সেগুলো নিয়ে চর্চা করছি, সেই জন্য আমাদের ওইগুলো আমরা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আরো বেশি ওগুলো আমরা অ্যাট্রাক্ট করছি। সো আমাদের উচিত আমাদের পজিটিভিটির দিকে ধ্যান দেওয়া। পজিটিভিটির দিকে ধ্যান দেওয়া। দিলে পরে আমাদের লাইফ থেকে যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো লাইক ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমার ধ্যান যদি প্রবলেমস এর উপর থাকে তাহলে প্রবলেমস অ্যাট্রাক্ট করব। আর যদি পজিটিভিটির দিকে থাকে তাহলে আমরা পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করব, দেখতে পাবো, অনুভব করতে পারবো। তখন আমাদের লাইফে আমরা হ্যাপিনেস অনুভব করতে পাবো। আছে, অলরেডি আমাদের লাইফে পজিটিভিটি আছে। সেজন্য আপনাদের একটা ছোট্ট অ্যাক্টিভিটি আপনাদের দেব। কালকে সেশনে আসা অবধি আপনারা একটা ছোট্ট অ্যাক্টিভিটি করবেন। সেটা হলো যে আপনারা এরকম একটা আহ, কাগজে, A4 সাইজ কাগজে আপনারা আপনাদের লাইফে কি কি পেয়েছেন, কি কি আপনার কাছে আছে তার একটা লিস্ট বানাবেন। আপনার কাছে টাকা পয়সা, ঘর বাড়ি, আপনার কাছে চাকরি, বাইক, মোবাইল, ল্যাপটপ, যা কিছু আছে সবকিছু আপনি লিখবেন যে এই বস্তুগুলো আমার কাছে আছে। এবং আজ থেকে আপনি থ্যাংক ইউ জানাবেন যে এই বস্তুগুলো আপনার কাছে আছে। ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, জিসাস, ওয়াহিদুহু, যাকে আপনি মানেন সে আপনাকে এগুলো দিয়েছেন ভালোবেসে। সেজন্য আপনি তার শুকরিয়া আদায় করবেন, তাকে গ্র্যাটিটিউড দেবেন। বস্তুগুলোকে গ্র্যাটিটিউড রোজ দেবেন, আলফা স্টেটে গিয়ে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, 10 মিনিট আগে, সকালে ঘুম থেকে উঠার 10 মিনিট, হুম, পরে, মানে ঘুম থেকে ওঠার পরে 10 মিনিটের মধ্যে আপনাকে গ্র্যাটিটিউড দিতে হবে। এবং আপনার লাইফে যা যা গোলস আছে একটা খাতায় লিখবেন, গোলস ডায়েরিতে। সেগুলো আপনাকে অ্যাফার্ম করতে হবে, যেগুলো আপনি চান। আর আজ থেকে চালু করুন আপনার কাছে কি পজিটিভনেস হচ্ছে আপনার সঙ্গে, কি আছে আপনার সঙ্গে। নেগেটিভিটির দিকে ধ্যান দেবেন না। যেখানে অনেক মানুষ জমায়েত হয়ে একসঙ্গে পিএনপিসি করছে সেখানে সে সঙ্গে থাকবেন না, প্রয়োজনে একা থাকবেন। এইভাবে আপনি যদি 30 দিন অভ্যাস করেন দেখবেন আপনার লাইফটা লাইক অ্যাট্রাক্ট লাইক ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী পজিটিভিটির দিকে এগোচ্ছে। আপনার লাইফ থেকে যে সমস্ত প্রবলেমস গুলো ছিল সেগুলো গায়েব হয়ে গেছে এবং আপনি একটা নতুন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার যে সমস্ত ইনকমপ্লিট কাজগুলো ছিল সেগুলো দেখবেন আস্তে আস্তে হচ্ছে। সো এটা হলো ল অফ অ্যাট্রাকশনের ল অনুযায়ী আপনি যদি পজিটিভিটি প্র্যাকটিস করেন তাহলে আপনার লাইফটা পজিটিভিটিতে ভরে যাবে। আর আপনি যেমন দেখবেন আপনার নজর দিয়ে সেভাবে। সো এখন আমি আপনাদের একটা ধ্যান প্র্যাকটিস করাবো। আমি একটা ছোট্ট মিউজিক নিয়ে নিচ্ছি। তো আপনারা প্রত্যেকে এরকম হাত দুটোকে ধ্যান মুদ্রায় নেন, যে যে অবস্থায় বসে আছেন
আপনারা থাইয়ের উপরে হাত দুটোকে রেখে দেন, দিয়ে দীর্ঘ একটা লম্বা শ্বাস নেবেন, চোখটা বন্ধ করে। আমার দিকে ফোকাস করুন, আমি যা বলছি সেগুলো অ্যাক্টিভিটি করুন। সো দীর্ঘ একটা লম্বা শ্বাস নেন, হোল্ড ইট, 1 2 3 4 and 5, রিলিজ ইট স্লোলি। আরেকবার দীর্ঘ শ্বাস নেন, হোল্ড ইট, 1 2 3 4 5 6 and release it. আরেকবার আরেকবার জোরে শ্বাস নিন, 1 2 3 4 5, রিলিজ ইট। এখন আপনার ধ্যানটা আপনার মাথার উপরে নিয়ে যান, মাথাটা কতটা হালকা এবং রিল্যাক্স এটা ফিল করুন। দেখবেন মাথাটা হালকা হয়ে গেছে। এবারে ধ্যানটাকে আপনার ছাতিতে নিয়ে আসুন, 2 হাতে নিয়ে আসুন, হালকা রিল্যাক্সেশন ফিল করুন। এরপর ধ্যানটাকে 2 পায়ে নিয়ে যান, পা দুটো হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে ফিল করুন। এখন আপনারা সবাই ফুল বডি রিল্যাক্স স্টেটে আছেন। এখন আপনার লাইফে যে বিষয়গুলো আছে, যে বস্তুগুলো আপনি পেয়েছেন, তার জন্য প্রত্যেকটা বস্তুকে এক এক করে গ্র্যাটিটিউড মানে থ্যাংক ইউ জানান। প্রথমে নিজেকে থ্যাংক দিন, নিজের নাম ধরুন, বলুন থ্যাংক ইউ আকবর, থ্যাংক ইউ আপনার যে জব আছে সে জব, থ্যাংক ইউ আপনার কাছে যা টাকা পয়সা আছে টাকা পয়সা যেমন আমি দিচ্ছি, থ্যাংক ইউ আকবর, থ্যাংক ইউ মাই জব, থ্যাংক ইউ আমার সেভিংস এ যত টাকা পয়সা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ঘর বাড়ি, থ্যাংক ইউ আমার অল রিলেটিভস, থ্যাংক ইউ আমার অল কলিগস, থ্যাংক ইউ আমার কাছে যা কিছু আছে, ড্রেস, হ্যাঁ, আমার কাছে খাওয়া দাওয়ার যা কিছু, প্রত্যেকটা জিনিসকে আপনি থ্যাংক ইউ জানান, গ্র্যাটিটিউড দিন। গ্র্যাটিটিউড দিলে আপনার জিনিসগুলো আরো বাড়বে। আমি কিছুক্ষণ থেমে যাচ্ছি, আপনারা গ্র্যাটিটিউড দেন। So, এখন আপনারা, আমি 1 থেকে 5 গুনবো, 5 গুনার সাথে সাথে আপনারা হাত দুটো রাব করে চোখে লাগিয়ে স্মাইলের সঙ্গে চোখটা খুলবেন। রেডি হয়ে যান, 1, বেরিয়ে আসার জন্য রেডি হয়ে যান, 2, আশেপাশের এনার্জি ফিল করুন, 3 4, হাত দুটোকে রাব করুন, অ্যান্ড 5, চোখে আলতো করে লাগিয়ে দেয়, দিয়ে স্মাইলের সঙ্গে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এই সিস্টেম, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সো আজকের জন্য এই প্রোগ্রামটা এখানে। আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে শেয়ার করবেন আমার চ্যাট বক্সে। এবং আজকে 6ঠ দিন, কাল 7ম দিন। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই 7ম দিনে ওয়েবিনারে আসার জন্য।